এফডিসিতে কুরবানি দিচ্ছেন, এটি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে থাকে। তাহলে কি শিল্পীরা গরিব হয়ে গেছে? তাহলে কি শিল্পীরা কুরবানি দিতে পারছে না? দেখেন, আমাদের 575 জনের মতন আমরা শিল্পী আছি। এর মধ্যে 200, 250, 300 মানুষের জন্য কিন্তু কোরবানি দেওয়া হয়। একটি সিনেমা নির্মাণ বা একটি ইন্ডাস্ট্রিতে শুধুই কি নায়ক নায়িকা বা বড় বড় শিল্পী দ্বারা পরিচালিত হয় না। এখানে এমনও আছে ছোট ছোট শিল্পী যারা 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা পার ডে ডেলি বেস কাজ করে। তো তারা যদি মাসে 10 দিন 15 দিন কাজ করে মাসে 15-20 হাজার টাকা, সেই মানুষটার প্রতি আপনি কি বলবেন না যে আমাদের দায়বদ্ধতা আছে? আজকে মনে হচ্ছে দীপজল সাহেব কুরবানি দিচ্ছে বা আদার্স যারা কুরবানি দিচ্ছে, তারা কিন্তু শুধু আজকে আমার জন্য কোরবানি দিচ্ছে না, মনোহর হোসেন দীপজল সাহেব তার জন্য কোরবানি দিচ্ছে না, আজকে অমিত হাসান সাহেবের জন্য না, আজকে শাবনূর ম্যাডামের জন্য না, আজকে ববিতা ম্যাডামের জন্য না, আজকে আলমগীর সাহেবের জন্য না, আজকে সোহেল রানা সাহেবের জন্য না, চিত্রনায়ক রুবেল সাহেবের জন্য না, সুচরিতা রুজিনা ম্যাডামের জন্য না। তারা কিন্তু কেউই কুরবানির মাংস নিবে না। এই কুরবানিটি দেওয়া হচ্ছে যারা আমাদের মধ্যে, আজকে আমরা যারা বিভিন্ন সমাজে বসবাস করি বা এলাকায়, আজকে যদি আমি প্রশ্ন করতে চাই, আমরা যারা আছি, আজকে অনেক বড় একজন শিল্পপতি, তার কি সব আত্মীয় স্বজন সবাই কি স্বাবলম্বী, সবাই কি ধনী? না। আমাদের মধ্যে তো অনেক আত্মীয় স্বজন আছে গরিব, এবং এটি কিন্তু আমাদের ধর্মেই আছে যে তুমি তোমার আত্মীয় স্বজন কাছের যারা গরিব মানুষ আছে তাদেরকেও তুমি বিলিয়ে দাও। হ্যাঁ, তো আজকে আমাদের যে এই যে এফডিসিতে কুরবানি দিচ্ছে বা আছে, এটা কিন্তু তাদের জন্য যারা আজকে আমাদের মধ্যেই যারা ছোট ছোট চরিত্র অভিনয় করে, তারা আজকে কষ্ট করে করেও তাদের সে শিল্পী সত্তার জায়গায়, সে মান সম্মানের জায়গা বজায় রেখে তারা আদৌ কাজ করে যাচ্ছে, তাদের দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু এই আয়োজনগুলো করা। তো এখানে আসলে নেগেটিভলি নেওয়ার কিছু নেই, কারণ আজকে অনেক আমি দেখতে পাচ্ছি যে যখনই আমাদের শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদক মনোহর হোসেন দীপজল সাহেবের এই কোরবানির প্রসঙ্গটি এসছে, তো অনেকেই এই বাংলাদেশের অনেক নামি দামি গণমাধ্যমের সংবাদগুলো প্রকাশ হয়েছে, সেখানে দেখেছি আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, নেগেটিভ মন্তব্য করেছেন। তো তাদেরকে শুধু বলবো যে দেখেন, আসলে এই যে আয়োজনগুলো করা হয়, এই কোরবানি দেওয়া হয়, সেটি একজন আলমগীর সাহেবের জন্য না, আমার জন্য না, একজন শাকিব খানের জন্য না। আমাদের মধ্যে যারা কাজ করেন, ছোট ছোট চরিত্রে কাজ করেন, অনেক অসহায় শিল্পী আছে। আবার অনেকেই আছেন অনেক বয়স হয়ে গেছে, যারা একটি সময় 1000-1500 টাকা পার ডেলি বেস কাজ করতো। তারা কি পারে আমাদের মতন লাখ লাখ টাকা জমাতে? তারা কি পেরেছে বাড়ি গাড়ি করতে? তো তাদের প্রতি তো অবশ্যই আমাদের একটি দায়বদ্ধতা আছে। তো সেই জায়গা থেকেই কিন্তু এই আয়োজনগুলো। তো যাই হোক, আমি একটু ফিরে যেতে চাই কোরবানির ঈদে। এবার 4টি ছবি মুক্তি পেতে যাচ্ছে, আবারও বলছি তুফান মুক্তি পেতে যাচ্ছে, শাকিব খান অভিনীত, রায়হান রাফির পরিচালনায় তুফান মুক্তি পেতে যাচ্ছে, মোহাম্মদ ইকবাল পরিচালিত, রোশন এবং শবনম বুবলির অভিনীত রিভেন্স মুক্তি পেতে, আগন্তুক চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত মুক্তি পেতে যাচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডার্ক ওয়ার্ল্ড। তো এই যে ছবিগুলো মুক্তি পাচ্ছে, আমি আজকের এই লাইভটির মাধ্যমে সারা দেশের আপনারা যারা চলচ্চিত্র প্রেমী আছেন অবশ্যই রিকোয়েস্ট করবেন, আপনারা 4টি ছবি 4টি সপ্তাহ যদি করে, বা একদিন আজকে এই ছবিটি দেখলেন, পরের দিন আরেকজনের ছবি দেখেন, পরের দিন আরেকজনের ছবি দেখেন। আমি শুধু রিকোয়েস্ট করব সবাই হলে যাবেন, বাংলা ছবি দেখবেন। কারণ আজকে আমরা যারা কাজ করি, হয়তো বা এখন আপনারা আমার এই মুহূর্তে যারা লাইভ দেখছেন হয়তো আমার প্রতি রাগান্বিত হতে পারেন, ভাই আপনি বললেই কি যেতে হবে? দেখেন, আমি তো আপনাদেরই সন্তান। আজকে ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায়, তাহলে জানেন কত হাজার হাজার মানুষ, এখানে খেটে খাওয়া মানুষ কাজ করছে। সবাই তারও অভিনয় করছে না, কেউ টিবয়ে কাজ করছে, কেউ ক্যামেরার পিছনে কাজ করছে, টেকনিশিয়ান থেকে শুরু করে অনেক শ্রেণীর মানুষ কিন্তু এটাই তাদের রিজিকের জায়গা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি, আপনারা তো কত টাকা নষ্ট করেন, সেখান থেকে যদি আজকে আপনারা একটু হলে যান, ছবি দেখেন, তাহলে হয়তো বা বাংলাদেশের এই চলচ্চিত্র বেঁচে থাকবে, আজকে চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষও বেঁচে থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, এবারের কোরবানির ঈদে যে কয়েকটি ছবি মুক্তি পাবে, আপনারা অবশ্যই হলে যাওয়ার চেষ্টা করবেন, ছবিগুলো দেখবেন। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সঙ্গে লাইভটিতে থাকার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।